খেলাধুলা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটির সঙ্গে থাকুন এবং মন দিয়ে পুরো আয়োজনটি দেখতে থাকুন। বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় খেলাধুলার থেকে কিছু প্রশ্ন আসে। আপনারা ভিডিওটির দেখতে থাকুন। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় কত সালে? বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় 1930 সালে। বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়? বিশ্বকাপ ফুটবল 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল কোন দেশে? প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। 1930 সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ কোনটি? প্রথম বিশ্বকাপ 1930 সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ উরুগুয়ে। বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার ফাইনাল খেলা দেশ কোনটি? বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার ফাইনাল খেলা দেশ ব্রাজিল। ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। বিশ্বকাপ ফুটবলে 4বার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? বিশ্বকাপ ফুটবলে 4বার চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি ও ইতালি, 4বার করে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা কে? বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজা, জার্মানি। টেনিস খেলার জন্ম কোন দেশে? টেনিস খেলার জন্ম ইংল্যান্ডে। লন টেনিস কোর্টের দৈর্ঘ্য ও প্রস্থ কত? 78 ইঞ্চি ইন্টু 36 ইঞ্চি লন টেনিস কোর্টের দৈর্ঘ্য এবং প্রস্থ। উইম্বলডন কোন খেলার জন্য বিখ্যাত? উইম্বলডন লন টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য বিখ্যাত। গ্র্যান্ড স্লাম খ্যাতি অর্জনের জন্য এক বছরে কয়টি ট্রফি জিততে হয়? গ্র্যান্ড স্ল্যাম খ্যাতি অর্জনের জন্য এক বছরে 4টি ট্রফি জিততে হয়। কাবাডি খেলা সর্বপ্রথম কোন দেশে শুরু হয়? কাবাডি খেলা সর্বপ্রথম ভারতে শুরু হয়। কাবাডি খেলার প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? কাবাডি খেলার প্রতি দলে 7 জন খেলোয়াড় থাকে। দাবা খেলার অপর নাম কি? দাবা খেলার অপর নাম চতুরঙ্গ খেলা। দাবা খেলার উৎপত্তি হয়েছে কোন দেশে? দাবা খেলার উৎপত্তি হয়েছে ভারতে। দাবা বোর্ডের চতুষ্কোণে কয়টি ছক আছে? বা দাবা বোর্ডের চতুষ্কোণে 64টি ছক আছে। টপ স্পিন টপ স্পিন শব্দটি কোন খেলার সাথে জড়িত? টপ স্পিন শব্দটি টেবিল টেনিস খেলার সাথে জড়িত। ভলি শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? ভলি শব্দটি লন টেনিস খেলায় ব্যবহৃত হয়। ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ক্রাউল কোন শব্দগুলো কোন খেলার সাথে জড়িত? এই শব্দগুলি সুইমিং খেলার সাথে জড়িত। বোনাস পয়েন্ট কোন খেলায় দেওয়া হয়? কাবাডি খেলায় বোনাস পয়েন্ট দেওয়া হয়। পার শব্দটি কোন খেলার সাথে জড়িত? পার শব্দটি জড়িত হলো গলফ খেলার সাথে। পার শব্দটি জড়িত। বগি কথাটি ব্যবহৃত হয় কোন খেলায়? বগি কথাটি ব্যবহৃত হয় গলফ খেলায়। ওয়াটার পোলো খেলায় 2 দলে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো খেলায় 2 দলে 14 জন খেলোয়াড় থাকে। অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি বৃত্ত আছে? 5টি বৃত্ত আছে। আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক কে? আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক ব্যারন পিয়ের দা কুবার্তা। অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী কে? অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী ব্যারন পিয়ের দা কুবার্তা। অলিম্পিক মিউজিয়াম কোথায় অবস্থিত? অলিম্পিক মিউজিয়াম সুইজারল্যান্ডে অবস্থিত। প্যারা অলিম্পিক কাদের জন্য আয়োজন করা হয়? প্যারা অলিম্পিক প্রতিবন্ধীদের জন্য আয়োজন করা হয়। অলিম্পিক পতাকার কয়টি রং থাকে? অলিম্পিক পতাকায় 5টি রং থাকে। বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশি সংখ্যক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে? বিশ্বের লন্ডন শহরে সবচেয়ে বেশি সংখ্যক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে। মিলেনিয়াম অলিম্পিকের কোন ইভেন্টে অস্ট্রেলীয় অধিবাসী প্রিন্টার ক্যাথি ফ্রিম্যান স্বর্ণপদক জয় করেন? মিলেনিয়াম অলিম্পিকের অলিম্পিকের 400 মিটার ইভেন্টে অস্ট্রেলীয় আদিবাসী প্রিন্টার ক্যাথি ফ্রিম্যান স্বর্ণপদক জয় করেন। স্বর্ণপদক জয় করেন। 1919 সালে যে অলিম্পিকে মেয়েরা অংশগ্রহণ করেন, কোথায় হয় সেই অলিম্পিক?
প্যারিসে সেই অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল 1900 সালে। 1900 সালে যে অলিম্পিকে মেয়েরা প্রথম অংশগ্রহণ করেন সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1900 সালে যে অলিম্পিকে মেয়েরা প্রথম অংশগ্রহণ করেছিলেন সেটা অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে। অলিম্পিকে পুরুষদের সাঁতার প্রতিযোগিতা কত সালে শুরু হয়? 1896 সালে অলিম্পিকে পুরুষদের সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। সাঁতারকে কোন সালে অলিম্পিক প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়? 1896 সালে সাঁতারকে অলিম্পিক প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়। কোন অলিম্পিকে প্রথম ফুটবল খেলা অন্তর্ভুক্ত করা হয়? প্যারিস অলিম্পিকে প্রথম ফুটবল খেলা অন্তর্ভুক্ত করা হয়। কোন সালে ওয়াটার পোলো অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়? 1900 সালে ওয়াটার পোলো অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়। বাস্কেটবল খেলা কত সালে অলিম্পিকে প্রদর্শিত হয়? 1936 সালে বাস্কেটবল খেলা অলিম্পিকে প্রদর্শিত হয়। অ্যাশেজ কথাটি কোন খেলার সাথে জড়িত? অ্যাশেজ কথাটি অ্যাশেজ কথাটি অ্যাশেজ কথাটি কোন খেলার সাথে জড়িত? অ্যাশেজ কথাটি ক্রিকেট খেলার সাথে জড়িত। অ্যাশেজ কোন দুটি দেশের প্রতিযোগিতায় জয়ী ঘোষণা করা হয়? ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিযোগিতা হয় এবং দুইটি দেশের মধ্যে প্রতিযোগিতা হয়। থমাস কাপ কিসের সাথে সম্পর্কিত? থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত। কোন খেলায় প্রতিযোগী ডেভিস কাপ দেওয়া হয়? কোন খেলার প্রতিযোগিতায় ডেভিস কাপ দেওয়া হয়? টেনিস খেলার প্রতিযোগিতায় ডেভিস কাপ দেওয়া হয়। এশিয়ান কাপ ফুটবল ট্রফির নাম কি? এশিয়ান কাপ ফুটবল ট্রফির নাম হচ্ছে মারদেকা কাপ। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্যবহুল। আপনারা ভিডিওটি বারবার দেখুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। বারবার পড়ার চেয়ে একবার শোনা বেশ উপযোগী হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের থাকা বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।